ফটোগ্রাফারদের নাকি অনেক টাকা। আচ্ছা, কে কে এমনটা মনে করেন তারা ডেফিনেটলি আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। দিস ইজ ডে 8 ফর 30 days 30 শর্ট চ্যালেঞ্জ। একজন ফটোগ্রাফার কিংবা সিনেমাটোগ্রাফের প্রথম ধাক্কায় 2 থেকে 2.5 লাখ টাকা চলে যায় তার ক্যামেরা সেট আপ কিনতে। তারপর সে মনে করে আমি আর কোনো টাকা খরচ করব না, কোনো সেট আপ কিনবো না, যেইটা কিনেছি সেইটা দিয়েই চলবে। কিন্তু একটা কথা মনে রেখেন, ফটোগ্রাফারদের আর সিনেমাটোগ্রাফারদের কখনোই চাহিদা কমে না। সে যখন শ্যুট শুরু করে, যখন একটু টাকা কামায়, তখন তার মাথায় চিন্তা চলে আসে আমার একটা ভালো লেন্স নিতে হবে, আমার একটা ভালো ক্যারি ব্যাগ নিতে হবে, আমার একটা ভালো গিম্বল কিনতে হবে, আমার একটা ভালো লেন্স কিনতে হবে, আমার একটা আরো উন্নত মানের ক্যামেরা কিনতে হবে। এইসব সেট আপ সে আপডেট দিতে দিতেই তার টাকা সব খরচ হয়ে যায়। বরঞ্চ সে আরো অন্যের থেকে ধার দেনা করে তার ক্যামেরা সেট আপটা কথা বলি, মনে রেখেন ক্যামেরা সেট আপটা হচ্ছে একটা ছেলের ইমোশন। সে এটার পেছনে টাকা খরচ করতে একটা বারো ভাবে না। কে কে মনে করেন ক্যামেরা সেট আপ একজন ফটোগ্রাফার কিংবা একজন সিনেমাটোগ্রাফারের কাছে একটা ইমোশন, সে ডেফিনেটলি কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আপনার সাবস্ক্রাইবটাই আমার ভিডিও বানাতে আরো উৎসাহী করবে।